বালির নুসা পেনিদাতে এই রিসোর্টটা নেওয়ার মেইন উদ্দেশ্য ছিল ঘুম থেকে উঠেই এইরকম ভিউ দেখা। নুসা পেনিদার আঁকাবাঁকা উঁচু নিচু পথ ধরে আমরা এখন চলছি বালির আরও দুইটা ওয়ার্ল্ড ফেমাস প্লেস দেখতে। একটা হচ্ছে এঞ্জেলস বিলাবং আর আরেকটা হচ্ছে ব্রোকেন বিচ। আর বালিতে এসে সানসেটের সময় একদম ফ্রি আমরা দেখতে পেয়েছিলাম এই শোটি। বালি ট্রাভেল সিরিজের আমাদের আজকের এপিসোডে থাকছে এর সব কিছুই। বালির নুসা পেনিদাতে আমরা এখন যে রিসোর্টটাতে আছি সেই রিসোর্টটাই ঘুম থেকে উঠলেই এইরকম ভিউ দেখা যায়। আমার ঠিক সামনেই মাউন্ট আগুং, এটা একটা ভলকানো। আর এইরকম স্নিগ্ধ সুন্দর একটা সকাল শুরু হয় আমাদের প্রত্যেকটা দিন। নুসা পেনিদাতে আজকে আমাদের মন খারাপের দিন, কারণ আজকে আমরা নুসা পেনিদা থেকে বালিতে চলে যাব। গিলি ট্রাওয়ানগান থেকে নুসা পেনিদাতে এসে আমরা নুসা পেনিদার যতগুলো ঘোরার জায়গা আছে সবগুলো ঘোরার জায়গায় আমরা কমপ্লিট করি। প্রথম দিন এসে আমরা বেশ কয়েকটি সানসেট পয়েন্ট দেখেছিলাম। পরের দিন আমরা চলে যাই ডায়মন্ড বিচে, যেখানে বিচে যেতে হলে বেয়ে নামতে হবে এইরকম খাড়া পাহাড়। সেখান থেকে চলে যায় মান্তা পয়েন্টে, যেখান থেকে মান্তা রে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা দেখি টেমিলিং বিচ। তারপরের দিন অর্থাৎ গতকালকে আমরা চলে যাই নুসা পেনিদার ওয়ার্ল্ড ফেমাস বিচ কেলিংকিং বিচে, যেখানে আমরা খুব রিস্কি ট্রেকিং করে একদম কেলিংকিং বিচের নিচে চলে আসি। সেটা আমাদের আগের এপিসোডেই দেওয়া আছে। আজকে আমরা চলে যাচ্ছি নুসা পেনিদাতে আমাদের রিমেইনিং টু প্লেসেস এঞ্জেলস বিলাবং আর ব্রোকেন বিচ দেখতে। এঞ্জেলস বিলাবং আর ব্রোকেন বিচ দুটো একসাথে আসলেই দুটো জায়গায় দেখা যায়। আমি ডেসক্রিপশানে লোকেশনটা দিয়ে দিচ্ছি। আর এখানে আসার রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না। আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তা প্রচুর ভাঙা ছিল, আর আমাদের রিসোর্ট থেকে আসতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছিল। বাইক এনে এখানে পার্কিংয়ে রাখা যায়। পার্কিং ফি প্রতি বাইকের জন্য 10,000 আইডিয়ার করে। আমরা খুব আর্লি মর্নিং চলে আসি, আর আর্লি মর্নিং আসার কারণেই এখানে আমরা একদমই ভিড় পাইনি। সো আপনারা যদি ভিড় এড়িয়ে আসতে চান তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবেন। এখন বাজে হচ্ছে 9:45। সো অল্প কিছু মানুষ আছে। নর্মালি এখানে রাশ টাইমে আসলে প্রচুর মানুষ থাকে, কোনো ছবি তোলা যায় না, কিছু ভালো করে দেখা যায় না। দ্যাটস ওয়াই আমরা খুব আর্লি মর্নিং চলে আসি। আর এখানে বেশ কয়েকটি ফটো বুথ আছে, যেখান থেকে টাকার বিনিময়ে আপনারা ব্যাকগ্রাউন্ডে এঞ্জেলস বিলাবংকে রেখে ছবি তুলতে পারেন। পার পার্সন ছবি তোলার জন্য এখানে 15,000 আইডিয়ার করে দিতে হয়। ভিড় এড়িয়ে শান্তিমতো দেখার জন্য সকাল টাইমটা একদম পারফেক্ট। আমরা এখন যে টাইমটাতে এসছি এখন বাজে হচ্ছে 9টা। সো এখনও অল্প কিছু সংখ্যক লোকজন আছে। সো ভিড় এড়াতে চাইলে এই সময়টাতে আসাটাই হচ্ছে বেটার। এখান থেকে তখন খুব সুন্দর মতো ছবি তোলা যাবে, কোনো রাশ থাকে না। বাট যতই বেলা বাড়তে থাকে তখনই প্রচুর লোকজন আসে, আর ছবি তোলার মেইন যে স্পটগুলো আছে ওই স্পটগুলোতে আসলে স্পেস পাওয়া যায় না। সো ওইটা মাথায় রেখে আসাটাই বেটার।
অ্যাঞ্জেলস বিলাবং দেখা শেষে আমরা এখন চলছি ব্রোকেন বিচ দেখতে। এটা এখান থেকে হেঁটে যেতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে, পাশাপাশি দুইটাই। সো এখানে যদি অ্যাঞ্জেলস বিলাবং দেখতে আসেন তাহলে ব্রোকেন বিচও একসাথে দেখে যেতে পারবেন। নুসা পেনিদা বিখ্যাত হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এখানে অনেক বড় বড় ঢেউ দেখতে পাওয়া যায়। এই যে আমরা অ্যাঞ্জেলস বিলাবং থেকে ব্রোকেন ব্রিচে যাওয়ার পথেই হাতের ডান পাশে এরকম একটা জায়গা আছে যেখানে নিচে তাকালে এরকম বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে। এখন যদি একটু ভাটা, এই জন্য ঢেউয়ের জোর একটু কম, বাট জোয়ারের সময় আসলে এখানে অনেক বড় বড় ওয়াটার স্প্ল্যাশ দেখা যায়। এটা হচ্ছে বালির আরেকটা ফেমাস জায়গা ব্রোকেন বিচ। এটার নাম ব্রোকেন বিচ হওয়ার রিজনটা হচ্ছে সামনে দেখতেই পাচ্ছেন একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে যেখান দিয়ে পানি এই বিচে এসে আছড়ে পড়ে। আর এটার চারপাশে ঘুরে বেড়ানো যায়, ইভেন ফাঁকা জায়গা যেটা এটার উপরে হচ্ছে পাথরের পাহাড় যেটার উপর দিয়ে হেঁটে আসা যায়। একদম সকাল সকাল আসছি, ফাঁকা ছিল, এখন দেখেন কি পরিমাণ মানুষ, বাবা দল বেঁধে আসতেছে। বেলা বাড়ার সাথে সাথেই প্রচুর মানুষ ভিড় করবে এখানে। সো ফ্রি দেখতে চাইলে আগে ভাগে চলে আসবেন। আর আগেও বলেছি যে এইরকম ফ্রেম করা আছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে অ্যাঞ্জেলস বিলাবং রেখে ছবি তুলতে পারেন, 15,000 আইডিয়ার করে নেবে পার পারসন। সো আমরা বাইকে আবার রিসোর্টের দিকে ব্যাক করছি। এই পাথরটা যাওয়ার সময় দেখেছিলাম, আমরা জাস্ট ক্রস করার একটু আগেই পড়েছিল উপর থেকে। তো এখন একটু ভালো করে ভিডিও করে দেখাচ্ছি। বিশাল পাথর, মানে এগুলা পাহাড়ি রাস্তায় চলাফেরা করার সময় এই জিনিসগুলো খুবই রিস্কি। অ্যাঞ্জেলস বিলাবং থেকে বের হওয়ার সময় যেরকম দলে দলে মানুষ পিঁপড়ার মতো ঢুকছিল, সেই রকমভাবে আমরা আসার পথে দেখছিলাম যে এরকম প্রচুর গাড়ি যাচ্ছে ওইদিকে। সো আমরা মনে মনে বলতেছিলাম যে কি বাঁচাটা বেঁচে গেলাম, মানে এত মানুষ যাচ্ছে ওইখানে। সো ভিড়ের মধ্যে খুব ডিফিকাল্ট হয়ে যাইতো যদি আমরা লেট করে যাইতাম। আমরা নুসা পেনিদাতে যে রিসোর্টটাতে উঠেছি এখানে কোনো ক্রেডিট কার্ডে পেমেন্ট নেয় না। আমরা booking.com-এর মাধ্যমে বুকিং দিয়েছিলাম, বাট ওইখানে পে অ্যাট হোটেল দেওয়া ছিল। সো আমাদের ওদেরকে ক্যাশ দিতে হবে, দ্যাটস ওয়াই টাকা তুলতে আসলাম। আপনারা বিএনআই অথবা পাশে যে বিআরআই, এই দুইটা ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড থাকলে ক্যাশ উইথড্র করতে পারেন। এরপরে আমরা আমাদের রিসোর্টের পাশেই এই লোকাল ওয়ারুংটাতে চলে আসি। এটার অ্যাড্রেস আমি এর আগের ভিডিওগুলোতেও দিয়ে দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে, বাট আবার দিয়ে দিব, এটা পিন পয়েন্ট করে দিব। সো এখান থেকে লোকাল ইন্দোনেশিয়ান ফুড ট্রাই করি। আর অ্যাজ ইউজুয়াল দাম খুবই কম, মোটামুটি এক একজনের লাঞ্চ অথবা ডিনার করতে 40 থেকে 50,000 আইডিয়ারের মধ্যে হয়ে যায়। আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি, এখন একটা গ্র্যাব কল করে আমরা হারবারে চলে যাব। আমাদের আজকে নুসা পেনিদা থেকে আমরা বালিতে ব্যাক করছি। সো আমরা এর গতকালকে যখন কেলিংকিং বিচে নেমেছিলাম, এর আগের ভিডিওতেই সেটা ডিটেলস দেওয়া আছে। কেলিংকিং থেকে ব্যাক করার পথে আমরা হারবারে চলে যাই এবং হারবার থেকে আমরা আজকের জন্য ফার্স্ট বোটের টিকিট কেটে রাখি। আমাদের ফার্স্ট বোটের ডিপার্চার টাইম হচ্ছে দুপুর 2টা। সো এখন 12টা বাজে। আমরা একটা গ্র্যাব কল করে আমাদের রিসোর্ট থেকে হারবারের দিকে চলে যাচ্ছি। গ্র্যাবে আমাদের এখানে 45,000 আইডিয়া নিয়েছিল। আর নুসা পেনিদা থেকে বালি পর্যন্ত আমাদের ফার্স্ট বোট নিয়েছিল পার পারসন 1.5 লাখ আইডিয়ার করে। আমরা যদিও কাউন্টারে গিয়ে সরাসরি টিকিটকে পারচেস করেছিলাম, আপনারা চাইলে অনলাইনেও টিকিট পারচেস করতে পারেন। অনলাইনে 12 গো এশিয়া ওয়েবসাইটটি বেশ রিলায়েবল। বালিতে আসলে সবাই এই ওয়েবসাইটটি ইউজ করে। এখান থেকে আপনারা বিভিন্ন ডেস্টিনেশনের টিকিট পারচেস করতে পারেন। বাট দেন এগেইন বালিতে প্রচুর স্ক্যাম আছে এবং অনেক সময় অনলাইনে টিকিট পারচেস করার পরে কাউন্টারে যাওয়ার পরে ওরা এটা ডিক্লাইন করে, অ্যাকসেপ্ট করতে চায় না। সো দ্যাটস ওয়াই আমরা কোনো রিস্ক নিতে চাইনি, আমরা ডিরেক্ট কাউন্টারগুলোতে গিয়েই হচ্ছে টিকিট পারচেস করেছিলাম। 1:15টার দিকে আমাদের বোর্ডিং কল আসে। সো আমরা কাউন্টার থেকে বের হয়ে গেট পাস শো করে গেট দিয়ে আমরা চলে যাচ্ছি বোটের দিকে। আমরা ইডোলা এক্সপ্রেসের টিকিটটি কেটেছিলাম, আপনারা এটা পারচেস করতে পারেন। আমাদের সার্ভিসটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। আর এখান থেকে বালি যেতে খুব বেশি সময় লাগে না, 40 থেকে 45 মিনিট সময় লাগে। আর ভাড়া নেয় হচ্ছে ওই তো 1.5 লাখ আইডিয়ার পার পারসন করে নিয়েছিল আমাদের জন্য। সো এই তো আপনারা এভাবে চলে আসতে পারেন। সো বিদায় নুসা পেনিদা, আমরা এখন চলে যাব বালিতে। বালি থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আহমেদ, কিন্তামানি, লোভিনা। আর একদম শেষ দিকে গিয়ে আমরা বালির অসাধারণ ওয়াটার অ্যাক্টিভিটিস করব।
সো রেস্ট অফ দ্য ভিডিওস অবশ্যই দেখতে থাকবেন। আর এখন চলুন নুসা পেনিদা থেকে বালির উদ্দেশ্যে যাচ্ছি। মাত্র 40 মিনিটের মধ্যে আমরা নুসা পেনিদা থেকে বালি পৌঁছে যাই। বালির সানুর পোর্টে আমাদের বোট ভিড়বে, আর এই সানুর পোর্ট দিয়েই বালি থেকে অন্যান্য আইল্যান্ডে যেতে হলে এই সানুর পোর্টটাই সবাই ইউজ করে। আরেকটা আছে পাদাংবাই। পাদাংবাইটা বেশ দূরে, সো লম্বকে যাওয়ার সময় অনেকে পাদাংবাই পোর্টটা ইউজ করে, বাট আমার কাছে মনে হয়েছে সানুর পোর্টটা ইউজ করাটা মোর কনভিনিয়েন্ট, বিকজ এটা একদম কুতার পাশে কাছেই। সো এখান থেকে কুতা থেকে সানুর পোর্টে আসতে খুব বেশি সময় লাগে না, বাট পাদাংবাইতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। সো পাদাংবাই বাদ দিয়ে আপনারা চাইলে সানুর পোর্ট থেকে মুভ করতে পারেন। এই সানুর পোর্ট দিয়ে আমরা 14 দিন আগে নুসা লেমনগানের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। নুসা লেমনগান, নুসা চেনিনগান, এরপরে লম্বক, এরপরে গিলি এয়ার, গিলি মেনো, গিলি ট্রাওয়ানগান, এরপরে নুসা পেনিদা ঘুরে 14 দিন পরে আমরা আবার বালিতে ব্যাক করছি। এখান থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য আমি ট্যাক্সিগুলো দেখছিলাম, এরা অনেক ভাড়া চাচ্ছিল, যেখানে গ্র্যাবে 1 লাখ আইডিয়ার দেখাচ্ছে, যেটা বাংলাদেশি টাকায় 750 টাকার মতো। সেখানে এই লোকাল ট্যাক্সিগুলো 2 লাখ 3 লাখ আইডিয়ারও কেউ চাচ্ছিল। গ্র্যাব ডেকে নিলাম, একটু হাইটে আসা লাগছে ভিতর থেকে। আসলে গ্র্যাবের ওদেরকে যাত্রী নিতে দেয় না, এখানে বিশাল সিন্ডিকেট। এবং বাইরের ট্যাক্সিগুলো যেগুলো, এরা 400 থেকে শুরু করছে, লাস্ট 150 পর্যন্ত আসছিল একজন। আর গ্র্যাবে আমরা 106, মানে 1,06,000 ইন্দোনেশিয়ান রুপি দিয়ে পেয়ে গেছি। বাট একটু হেঁটে আসা লাগছে, দ্যাটস দ্য প্রবলেম। সো শুরু করা যাক। আমরা এখন যাবো আমাদের হোটেলে, রয়্যাল রিগান্ট্রিস। এটা কুতাতে, কুতা আর্ট মার্কেটের একদম পাশেই। আমরা চলছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অনেক মজার জিনিস দেখা যায়। এই যে পর্ক নিয়ে যাচ্ছে গাড়িতে করে, আর একটা কলেজ ছুটি হয়েছে, মেবি কলেজে বাচ্চা কাচ্চারা বের হয়েছে। আমরা আমাদের হোটেলে চলে আসছি। এইটা একদম কুতা আর্ট মার্কেটের পাশেই হোটেলটা, রয়্যাল রিগান্ট্রিস কুতা। আমরা গিলি ট্রাওয়ানগান রয়্যাল রিগান্ট্রিস নামে একটা হোটেলে ছিলাম, সো ওইটা ভালো লেগেছে দেখে আমরা এটা বুক দিয়েছি। আমরা এই হোটেলটাও অ্যাগোডার মাধ্যমে বুকিং দিয়েছিলাম 2 রাতের জন্য। 2 রাতের আমাদের খরচ পড়েছে 4,700 টাকা। এটা যেহেতু একদম কুতা সেন্টারে, সো রুমগুলো ছোট ছোট, ওয়াশরুমও ভেরি কনজেস্টেড, এবং প্রাইসও একটু বেশি। 4,700 মানে পার ডে 2350 টাকার মতো করে আর কি। সো এটা, আর রুমটা নিচতলায়, এটা একটু অপছন্দ হয়েছে আমাদের কাছে। আর হোটেলটা একটু পুরনো। গিলি ট্রাওয়ানগানের রয়্যাল রিগান্ট্রিস দেখে যেরকম এক্সাইটেড হয়ে আমরা কুতা রয়্যাল রিগান্ট্রিস বুক দিয়েছিলাম, ওই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারিনি। আর নিচতলায় যেহেতু সামনেই এরকম বসার জায়গা আছে, আর ছোট্ট একটা বাগানের মতো জায়গা আছে, তো ছিমছাম আছে, বাট ওভারঅল পছন্দ হয়নি খুব একটা আমাদের। যাই হোক, চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাইক রেন্ট করতে হবে, কারণ ঘুরতে আসলে বাইক রেন্ট করা ছাড়া ঘোরা যায় না। আমরা আশেপাশে খুঁজছিলাম কোথায় বাইক রেন্টের দোকান আছে। আর এর আগে যেহেতু আমরা কুতাতে এসে 3 দিন ছিলাম, সো মোটামুটি সবগুলো জায়গা আমাদের পরিচিত হয়ে গেছে, মোটামুটি চিনতে পারতেছি আমরা। তো আমাদের রিসোর্টের ঠিক পাশেই একটা বাইক রেন্টের দোকান আছে, ওখান থেকে আমরা এই বাইকটা রেন্ট করি। অ্যাজ ইউজুয়াল বাইকের পুরো ভিডিওটা করে নিচ্ছি, এটা বাইক রেন্ট করার সময় অবশ্যই করে নেবেন, পরে যাতে ওরা কোনো ফলস ক্লেম করতে না পারে। আমাদের এই বাইকটা মোটামুটি ভালোই ছিল, দাগটাগ একটু কম ছিল, আর এটা একটু এক্সপেন্সিভও ছিল। আমাদের কাছ থেকে পার ডে 1 লাখ আইডিয়ার করে নিয়েছে। আমরা 2 দিনের জন্য বাইকটা রেন্ট করি। প্রচণ্ড ক্ষুধার্ত আমরা, সো আমরা বাইক নিয়ে সোজা চলে আসি কুতা বিচে। আর কুতা বিচের এখানের এই পিজা হাটটাই চলে আসি। এই পিজা হাটটাতে আমরা যখন এসেছিলাম শুরুতে, তখন ইফতার করেছিলাম একদিন। এই 2টা জুস খেয়েছি, অসাধারণ ছিল। সো দ্যাটস ওয়াই আমরা পিজা হাটেই চলে আসি। এসে ওই ইফতারে আমরা যে আইটেমগুলো ট্রাই করেছিলাম সেগুলোই আবার অর্ডার করি। এগুলো খুবই মজার ছিল, আর প্রাইসগুলো বেশ রিজনেবল। প্রত্যেকটা আইটেম মোটামুটি 80,000 থেকে 1,50,000 আইডিয়ারের মধ্যেই। সো এই তো, আমরা লাঞ্চ করে আবার ঘুরতে বেরোবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে এসছে, আমরা এখন সানসেট দেখব। আর সানসেট দেখার জন্য আমরা চলে যাচ্ছি ডিসকভারি মলে। সেখানে আপনাদেরকে একটা অসাধারণ জিনিস দেখাবো। এখানে অনেকগুলো ব্র্যান্ডেড শপ আছে, এখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। সানসেট দেখতে আমরা কেন ডিসকভারি মলে আসছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ডিসকভারি মলের পেছন সাইডটা। এখানে একটা স্টেজের মতো করা আছে, এরপরেই সমুদ্র। এখানে প্রত্যেক দিন সানসেটের সময়
বালির ট্রেডিশনাল শো হয়, যেটা একদম ফ্রি, মানে ফ্রি মানে একদম ফ্রি। এটা দেখতে আপনার কোনো টিকিট পারচেস করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট এসে বসবেন আর দেখবেন। আর এই যে এখানের সব আর্টিস্ট তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে, শো হবে। সো লেটস গো, আমরা সামনে দেখি একটু খালি জায়গা পাওয়া যায় কিনা, ওখানে বসে এটা এনজয় করব আর সানসেট দেখব। এটা হচ্ছে বালির ট্রেডিশনাল সাসাক ডান্স। এখানে হচ্ছে সাসাক ডান্সের মাধ্যমে বালির বিভিন্ন ট্রেডিশনাল হিস্টোরি তুলে ধরা হয়, ওদের পৌরাণিক গল্পগুলো তুলে ধরা হয়। আর এখন যেই শোটা দেখানো হচ্ছে এটা আসলে হিন্দুদের পৌরাণিক কাহিনীর সাথে মিল আছে। আর যেহেতু বালিতে বেশিরভাগ হিন্দু, সো ইন্ডিয়ান হিন্দু এবং এখানকার হিন্দুদের মিল থাকবে, এটাই স্বাভাবিক। সো ওই হিন্দুদেরই একটা কাহিনী এখানে বলা আছে। আমি কপিরাইটের কারণে পুরো ভিডিওটা এখানে দিচ্ছি না, এখানে জাস্ট চুম্বক অংশ কিছু দেখাচ্ছি। আর আপনারা চাইলে যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে পুরো ডান্সিং প্রোগ্রামটা আপনারা এনজয় করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামীকালকে বালির আরও অনেক ইনফরমেশান নিয়ে আমরা নেক্সট এপিসোডটা প্রিপেয়ার করব। আমাদের বালি ট্রাভেল সিরিজের সবগুলো ভিডিও দেখবেন, দেখলে আপনারা বালি নিয়ে খুব চমৎকার আইডিয়া পাবেন। আমরা একদম খুঁটিনাটি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি যাতে কোনো কিছু মিস না হয়, আর সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি যেটা আপনাকে ট্রাভেল প্ল্যান করতে হেল্প করে। বালি ট্যুর নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে আস্ক করতে পারেন কমেন্ট বক্সে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না, লাইক কমেন্টস করতেও ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Yang ingin berfoto dengan para penari, kami persilakan dengan